চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল আসানসোল ভগৎ সিং মোড়ের নিকট একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। রোগীর পরিবারের অভিযোগ, সামান্য জ্বর নিয়ে গত রবিবার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয় এক ব্যক্তিকে। দুদিন পার হয়ে গেলেও ডাক্তারের কোনো দেখা মেলেনি। তা সত্ত্বেও রোগীর চিকিৎসার জন্য এখনও পর্যন্ত প্রায় ৭৫,০০০ টাকা বিল তৈরি হয়ে গেছে। এরই জেরে পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। আমার বাবাকে রবিবার দিনকে 10টা নাগাদ আমি এখানে মিডওয়েস্ট হসপিটালে ভর্তি করি। এখানে শুধুমাত্র টাইফয়েড জ্বরের অনেক একটু সমস্যা ছিল, কিন্তু আনার মাত্র সঙ্গে সঙ্গে ওনার টেস্ট করে যাই করে আইসিইউর মধ্যে দিয়ে দিয়েছে। এখানে কোনো সমস্যা নেই আইসিইউর। আমার বাবা নর্মালি বাড়ি থেকে খুব সুন্দরভাবে এসেছে, এখানে নিজের পায়ে হেঁটে এসেছে। আসার মাত্র আইসিইউতে দিয়েছে, অক্সিজেন লাগিয়ে দিয়েছে, তারপর এখান থেকে আবার আবার মাস্ক লাগিয়েছে। সেখান থেকে আবার কি ওনার ভেন্টিলেশনে দিয়ে দিয়েছে। এখন বলছে পেশেন্টের সিরিয়াস কন্ডিশন। এখন এখান থেকে ডিসচার্জ করাতে যাচ্ছে, সেখান থেকে আবার ওনারা কালকে ডিসচার্জ করবো বললাম সেখান থেকে। তো ওনারা আবার কালকে কী করলো, আবার ভেন্টিলেশন লাগিয়ে দিল। ভেন্টিলেশন লাগানোর পরে আবার বেহোশ ইঞ্জেকশন দিয়ে রেখে যাতে না আমরা এখানে পেশেন্টটা যাতে না আমরা এখান থেকে ডিসচার্জ করাতে পারি। সবাই টাকা লুটা হচ্ছে, খালি ধান দেয় সবাই অফিসে। আর দুদিনে আমার টাইফয়েড জ্বরের একটা মানুষের একদিনে আমার দুদিন আমি এসে রবিবার দিন 10টায় এনেছি, কালকে সন্ধ্যা অবধি আমার বিল ৭৫,০০০ টাকা পেরিয়ে গেছে। আমি এখানে যে ডাক্তারের আন্ডারে আমি ট্রিটমেন্টের জন্য আমি দিয়েছিলাম, ডক্টর হচ্ছে বসাক, ও ডক্টর অভিরূপ বসাক। উনি রবিবার আসেনি, সোমবার আসেনি, আজ মঙ্গলবার এখন অবধি উনি এখানে আনপ্রেজেন্ট, এখন অবধি নেই। আর অথচ ওনার নামে ট্রিটমেন্ট হচ্ছে হসপিটালে, ওনার নামে উনি ডাক্তারই এখন পর্যন্ত এলো না এখানে। আমার ওই পেশেন্টের কি রোগ সেটা ট্রিটমেন্টই হলো না, আমার লাখ টাকা কাছাকাছি বিল চলে গেল। এখানে এটা হসপিটাল, এটা কিরকম ধরনের হসপিটাল? এটা পুলিশ এসেছে এখানে, ওনারা কথা বলছে। এবার এখানে আমি যে সমস্যা নিয়ে এখানে এসেছিলাম, সেই সমস্যার আমার ট্রিটমেন্ট এখনো অবধি স্টার্ট হয়নি এখানে পেশেন্টটাকে। অথচ আমার এখানে পেশেন্টটাকে ভেন্টিলেশনে পৌঁছে দিল। পেশেন্টের নাম হচ্ছে দিলীপ পাসি, বয়স হচ্ছে 52। আমার নাম সন্তোষ পাসি, আমি ওনার ছেলে। আমার নাকড়াসুতা নিউটন। আমাদের যখন বারবার জিজ্ঞেস করতে যাচ্ছে যে ডাক্তার এলো না কেন, ওরা চরমে যে আমাদের কথা বলছে। মানে আমরা বলতে গেলে খারাপ, আর তখন বলতে গেলাম বলে পুরো জোর ঝামেলা, পুরো মানে হাতাবাই যেমন আছে। মানে আমরা যেন চুরি করেছি এখানে এসে। হ্যাঁ, গার্ডরা করছে, গার্ডের মধ্যে কতগুলো লেডিস আছে, মানে পুরো ধাক্কা মেরে বার করছে। তা আমরা কি মানে মূর্খ? আমরা কি জানি না? কিচ্ছু বলছে না। কেউ দেখতে গেলে সে ঠিক মতো দেখতে দিচ্ছে না। একজনের বেশি দামের পেশেন্ট দেখা যাবে না, 8 ঘন্টা বেশি মানে দেখা যাবে না সেখানে। যাতে না পেশেন্টটাকে আমরা এখানে ডিসচার্জ করাতে পারি। কালকে ডিসচার্জ বিকেলবেলা বলছে পেশেন্টটাকে আমি ডিসচার্জ করাবো এখান থেকে, যাতে না আমরা ডিসচার্জ করাতে পারি। সেই ক্ষেত্রে পেশেন্টটাকে ওনারা কি করলো, সঙ্গে সঙ্গে ভেন্টিলেশন লাগিয়ে দিল, বেহোশ ইঞ্জেকশন দিয়ে এখন পেশেন্টটাকে বেহোশ করে রেখেছে এখন অবধি, যাতে না পেশেন্টটাকে ডিসচার্জ করাতে পারে। খালি বিল বাড়াবার ধান্দা এগুলো। আমি যে রোগের জন্য পেশেন্টটাকে দিলাম সেটা তো আমার লাখ টাকা বিল পেরিয়ে গেল এখন অবধি ডাক্তারই আসেনি। ডক্টর অভিরূপ বসাক এখন অবধি আনপ্রেজেন্ট, এখন অবধি উনি আসেনি হসপিটালে, এখন পেশেন্টটাকে দেখেনি এখনো। অথচ এখানে ট্রিটমেন্টের নাম করে কোন ডাক্তার কি গোস্বামী দেখছে এখানে, জানি না কি নাম গোস্বামী বললো, কি গোস্বামী নাম ছিল, শুভম, হ্যাঁ কিশোর গোস্বামী ছিল। উনি কি ট্রিটমেন্ট করে জানি না, কাল অবধি ওনাকে ভেন্টিলেশন পর্যন্ত পৌঁছে দিল। এখন পেশেন্টটা খালি টাকার লোভে খালি বিল বাড়াবার ধান্দা এখানে, বিল বাড়াবার আর কিছু না।